আপনি কি জানেন আমাদের খাওয়া দাওয়া যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে শুধু আমাদের শরীর নয়, আমাদের স্কিন, আমাদের হেয়ার এগুলোও কিন্তু অনেক সুন্দর এবং টান টান থাকবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন কিছু খাবারের কথা যেগুলো বয়স বাড়ার সাথে সাথে আপনারা যদি নিয়মিত এই খাদ্য খাবারগুলো ইনটেক করতে পারেন, অটোমেটিক্যালি আপনার কিন্তু সেই এনার্জি বজায় থাকবে, আপনার কিন্তু সেই যৌবন বজায় থাকবে। সুতরাং আমার সাথে থাকুন, দেখতে থাকুন, কারণ ভিডিওর লাস্টে এমন কিছু টিপস দেখবো যেগুলো আপনার কিন্তু অনেক বেশি আপনারা উপকৃত হবেন। প্রথমেই যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে আখরোট বাদাম। প্রত্যেক দিনের খাদ্য তালিকায় চেষ্টা করুন আখরোট বাদামকে গুরুত্ব দিতে। কারণ কারণ এই বাদাম কিন্তু আমাদের স্কিন গ্লো বুস্টার। শুধুমাত্র আখরোট বাদামের কথা বলছি না, আপনারা সব রকমের বাদামকে কিন্তু খাদ্য তালিকায় গুরুত্ব দিতে পারেন। এগুলো আমাদের ত্বকের কিন্তু শুষ্কতা কমায় এবং বাইরের সূর্যের যে রে বা ক্ষতিকর রশ্মি থেকে আমাদের স্কিনকে কিন্তু প্রোটেক্ট করে। এছাড়াও আপনার ত্বকের বলি রেখা দেরি করে আসে যদি নিয়মিত আপনি আপনার খাদ্য তালিকায় বাদাম এবং বিশেষ করে আখরোটকে গুরুত্ব দিতে পারেন। টিপস আমি দিয়ে রাখি 5 থেকে 6টি যে কোনো বাদাম এবং চেষ্টা করবেন 3টে করে আখরোট বাদাম অন্তত পক্ষে খাদ্য তালিকায় রাখতে, আপনার স্কিনের টাইটনেস ধরে রাখার জন্য। এবং একটা জিনিস বলে রাখি, অবশ্যই যে কোনো বাদাম বা সিডস এগুলো সবসময় ভিজিয়ে রেখে খাবেন। কারণ বাদামের খোসাতে উপস্থিত ফাইটিক অ্যাসিড কিন্তু নিউট্রিশন অ্যাবজর্পশন হতে দেবে না। সুতরাং এগুলো কিন্তু ওভারনাইট সোক করে ভিজিয়ে খাওয়ারই অভ্যাস করবেন। নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে বেরি ফল বা বেরি জাতীয় ফল, যেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। এছাড়াও এর ভেতর রয়েছে ভরপুর মাত্রায় ভিটামিন সি। আমাদের শরীরে কিন্তু কোলাজেনের উৎপাদন বাড়ায়। কোলাজেনই হলো সবকিছু। আসলে কোলাজেন হলো সেই উপাদান যা কিন্তু আমাদের স্কিনকে টান টান রাখতে সাহায্য করে বা ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে কিন্তু সাহায্য করে। তাই চেষ্টা করুন ব্রেকফাস্টে অথবা বিকেলের স্ন্যাক্সে যদি সম্ভব হয় 1 কাপ বেরি রাখতে। বেরি বলতে বলেছে স্ট্রবেরি, ব্লুবেরি এই জাতীয় বেরি। এবার 3 নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে গ্রিন টি। অ্যান্টি এজিং সিক্রেট। গ্রিন টিতে থাকা ক্যাটাচিন নামক উপাদান এটা কিন্তু কি করে, ত্বকের প্রদাহ কমায় এবং ফ্রি র্যাডিক্যাল গুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে এবং এর পাশাপাশি আপনার শরীরকে কিন্তু ডিটক্সিফাইও করে। চেষ্টা করুন দিনে অন্তত পক্ষে 1 থেকে 2 কাপ গ্রিন টি রাখতে, কিন্তু অবশ্যই উইদাউট সুগার। চিনি দিলে কিন্তু তার নিউট্রিটিভ ভ্যালু নষ্ট হয়ে যায়। 4 নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে মাছ, বিশেষ করে গুড ফ্যাট যুক্ত মাছ। সেটা হচ্ছে স্যামন, ইলিশ এই জাতীয় মাছ কিন্তু রাখতে পারেন। এই ফিশে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা আমাদের স্কিনকে পুনর্গঠনে কিন্তু সাহায্য করে এবং এর পাশাপাশি আমাদের হার্টকে কিন্তু সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। করুন সপ্তাহে 2 থেকে 3 দিন এই জাতীয় ফ্যাটি ফিশকে গুরুত্ব দিতে, যদি আপনি আপনার তারুণ্য যৌবন ধরে রাখতে চান বা স্কিন হেয়ারকে কিন্তু সুন্দর রাখতে চান। অবশ্যই এগুলো বেশি অয়েলে ফ্রাই করবেন না, অল্প আঁচে রান্না করুন, তাহলে কি এর পুষ্টিগত মান কিন্তু বজায় থাকবে। 5 নাম্বার পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, 3টে শাক খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। যেরকম মেথি শাক রাখতে পারেন, স্পিনাচ রাখতে পারেন। এছাড়া আপনারা কলমি শাককে কিন্তু খাদ্য তালিকায় গুরুত্ব দিতে পারেন। কারণটা কি? কারণটা চলুন জেনে নিই। পাতা সবজিতে কি থাকে? ভিটামিন কে থাকে, ভিটামিন সি থাকে এবং ভিটামিন এ থাকে। তার মানেটা কি? লৌহ ও ফাইবার থাকে, যেটা আমাদের রক্ত সঞ্চালন ঠিক রাখতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু রক্ত সঞ্চালনই নয়, এটি চুল, আমাদের ত্বক এর জন্য কিন্তু খুব উপকারী। তাই চেষ্টা করুন সপ্তাহে 4 থেকে 5 দিন আপনাদের খাদ্য তালিকায় বা আপনাদের খাবারের প্লেটে অবশ্যই শাক পাতাকে গুরুত্ব দিতে। লিফি ভেজিটেবলসকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ডার্ক চকলেট। খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। 70% কোকো যুক্ত ডার্ক চকলেট কিন্তু খাদ্য তালিকায় গুরুত্ব দিতে হবে যদি আপনার ত্বক, আপনার বলিরেখা, আপনার পিগমেন্টেশন থেকে আপনি নিজেকে সরিয়ে রাখতে চান। ডার্ক চকলেটে কি থাকে? ফ্ল্যাভিনয়েড, যা কিন্তু আপনার ত্বককে ইউভি রশ্মি থেকে রক্ষা করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এবং এর পাশাপাশি কিন্তু রক্ত সঞ্চালনও বাড়ায়। 8 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে দই এবং ফার্মেন্টেড খাবার। যেটা বলবো, দই, কেফির, কিমচি এগুলো কিন্তু প্রোবায়োটিক সমৃদ্ধ। এগুলো কিন্তু প্রোবায়োটিক সমৃদ্ধ যেহেতু, তাই হজম ক্ষমতা বাড়াবে এবং রোগ প্রতিরোধে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ত্বককে কিন্তু ভেতর থেকে উজ্জ্বল করবে। আমি একটি কথা বলি, সকল পেশেন্টকে বলি, চেষ্টা করুন প্রতিদিন অন্তত খাদ্য তালিকায় 1 কাপ দই রাখতে। তো ফলোয়ার্স, আপনার যৌবন ধরে রাখার কিন্তু কোনো সিক্রেট ক্রিম হতে পারে না। পরিবর্তন করতে হবে আপনার খাদ্যের থালাটি। যদি সেটা পরিবর্তন করতে পারেন, অটোমেটিক্যালি আপনি কিন্তু ভেতর থেকে ফ্রি র্যাডিক্যালস থাকতে পারবেন, বা ফ্রি র্যাডিক্যালস গুলোকে বার করতে পারবেন। আপনার বডি কিন্তু প্রপার ওয়েতে টক্সিন রিলিজ করতে পারবে। অটোমেটিক্যালি আপনি ন্যাচারালি গ্লো করবেন। প্রতিদিন এই 7টি খাবারের মধ্যে অন্তত পক্ষে 3 থেকে 4টি খাবার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, ভালো খাবার মানে দীর্ঘদিন ধরে সুস্থ থাকা, এনার্জেটিক থাকা, ভেতর থেকে একটা পুষ্টিকর থাকা। যেটা আমি বলবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি মানসিক স্ট্রেসে থাকেন, যেটা বলেছি স্পেশাল পয়েন্ট, মানসিক স্ট্রেসে যদি থাকেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার যতই আপনি হেলদি খাবার খান না কেন, কোনো কিছুতেই লাভ পাবেন না। সেই জন্য বলবো, মানসিক সুস্থতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দরকার হয় মেডিটেশন করুন, দরকার হয় আপনি নিজের সাথে সময় কাটান, একটু ইলেকট্রিক গ্যাজেটস যেগুলো আছে সেগুলো অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন সেগুলো থেকে একটু দূরে থাকুন। দেখবেন আপনি ন্যাচারালি গ্লো করবেন এবং হেলদি হয়ে উঠবেন। যাই হোক, আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং নিত্য নতুন হেলদি ইনফরমেশন পেতে অবশ্যই চোখ রাখবেন ইউ অ্যান্ড ইউ নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে। ইট হেলদি, স্টে হেলদি।